পৃথিবীতে বসবাসকারী সবথেকে আদিম উপজাতি হাজ্জা। হাজার বছর আগের আমাদের পূর্বপুরুষদের মতো বর্তমানেও তারা তীর ধনুক দিয়ে শিকার করে জীবন ধারণ করে থাকে। হরিণ, সজারু, শূকর, জাগুয়ার, গন্ডার, জেব্রা, বাবুইন এইরকম প্রায় সব কিছুই তারা শিকার করে খেয়ে নেয়। এমনকি ব্ল্যাক ম্যাম্বার মতো ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলোকেও এরা শিকার করতে ছাড়ে না। মোট কথা হলো, যেদিন তাদের সামনে যা পড়বে তাকেই তারা শিকার করে খেয়ে নেবে। এই উপজাতি মানুষেরা সকালে শিকার করতে যাবার আগেই গাঁজা খেয়ে নেয়। তারা মনে করে গাঁজা খেয়ে শিকারে গেলে তাদের নিশানা নির্ভুল হবে। এই আদিবাসীরা খুবই সহজ সরল জীবনযাপন করে থাকে। সকালে ঘুম থেকে ওঠো, ভালো করে গাঁজায় টান দাও, সারাদিন শিকার করে খাও, আর রাত হলে ঘুমিয়ে পড়ো, ব্যাস এতটুকুই। ভালো শিকারের দক্ষতা থাকলে একজন পুরুষ 10টা পর্যন্ত বিয়ে করতে পারে। এই হাজ্জাপে উপজাতির মানুষেরা তানজানিয়ার একটি লেকের পারে বসবাস করে থাকে। হাজ্জাপে উপজাতির মানুষেরা সাধারণত 20 থেকে 30 জনের একটা গ্রুপ করে বসবাস করে থাকে। এই উপজাতির মানুষেরা তাদের ঘরগুলো সাধারণ গাছের লতাপাতা দিয়ে তৈরি করে থাকে। এদের শিকার করার অস্ত্র বলতে নিজেদের তৈরি বিশেষ একটি গাছ দিয়ে বানানো তীর, আর এরা তীরের মাথায় বিশেষ এক ধরনের প্রাকৃতিক বিষ ব্যবহার করে থাকে, যাতে করে শিকার খুব সহজে আর দ্রুত মারা যায়। তারা এই তীর তৈরিতে অনেক সময় ব্যয় করে থাকে। বাঁকা তীরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দাঁতের সাহায্যে সোজা করে নেয়। এই তীর তৈরিতে তারা প্রত্যেকেই খুব ভালো দক্ষ হয়ে থাকে, আর ছোট থেকে বড় সবাই খুব ভালো তীর চালাতে পারে। হাজ্জাবে উপজাতির মানুষেরা সাধারণত 6-7 জনের গ্রুপে ভাগ হয়ে শিকার করে থাকে। এরা যে কোনো প্রাণীর পায়ের ছাপ আর মল দেখেই অনেক দূর থেকেই প্রাণী সম্পর্কে অনেকটা আন্দাজ পেয়ে যায়। এরা প্রাণীদের মুভমেন্ট আর প্যাটার্ন দেখেই অনেকটাই লক্ষ্য স্থির করে নিতে পারে। তারা যখন শিকার করে তখনই সেটাকে কেটে সেখানেই খাওয়া শুরু করে দেয়। খাওয়ার পর বেশি অংশটুকু ক্যাম্পে বাকিদের জন্য নিয়ে আসে। হাজ্জাপে উপজাতিদের খুব ভালো একটি সামাজিক ব্যবস্থা রয়েছে। শিকারকে কমিউনিটির মধ্যে ভাগাভাগি করে নেওয়া, অর্থাৎ যারা শিকারে যায়নি ক্যাম্পে রয়েছে তারাও শিকারকৃত মাংসের ভাগ পাবে। শিকার করা প্রাণীর পুরো অংশটাই তারা খেয়ে নেয়, এমনকি নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছাড়ে না। আর শিকার করা প্রাণীর চামড়াটাও তারা ফেলে দেয় না। এগুলোকে প্রস্তুত করে রাতে ঘুমানোর জন্য ব্যবহার করে থাকে। এছাড়াও তারা এগুলোকে পোশাকের মতো ব্যবহার করে থাকে। এরা শিকার করার সাথে সাথেই প্রাণীটিকে কেটে লিভার আর কলিজা খেয়ে নেয়। তারা মনে করে এই দুটি অংশে খুব বেশি পুষ্টি থাকে, আর নিয়ম অনুযায়ী যে ব্যক্তি শিকার করে এই দুটো জিনিস সেই খেতে পারে। সে ইচ্ছা করলেই কেবলমাত্র এখান থেকে অন্যকে ভাগ দিবে, এটা সম্পূর্ণ তার ইচ্ছা। আর তারা যখন মহিষের মতো বড় প্রাণী শিকার করে তখন এটা রান্না করার জন্য তাদের গ্রুপের সবাই এক জায়গায় হয়। আর রান্না করার আগে যে শিকার করেছে তাকে সবাই একসাথে বাহুবা দিয়ে থাকে। হাজ্জাপে উপজাতির পুরুষেরাই শুধু শিকার করে না, পুরুষদের পাশাপাশি মহিলারাও খুব ভালো শিকার করে থাকে। হাজ্জাপে উপজাতির প্রধান খাবারই হচ্ছে মাংস। কিন্তু যখন বর্ষার সিজন চলে আসে তখন শিকার করা খুব কঠিন হয়ে পড়ে। এই সময় তারা গাছের বিভিন্ন ফলমূল খেয়ে থাকে। আর এই বর্ষার সিজনটাতে পুরুষেরা ক্যাম্পে বসে থাকে আর মহিলারা খাবারের খোঁজে বের হয়। হাজ্জাপে উপজাতির একটি বিশেষ নিয়ম হলো, এখানে একজন পুরুষ 10 জন মহিলাকে বিয়ে করতে পারবে। অনেকগুলো স্ত্রী থাকার মানে এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী বা তার অনেক সম্পদ রয়েছে, বরং তারা বেশি বিয়ে এ কারণেই করে যাতে করে টিম ওয়ার্কের মতো সবাই একসাথে কাজ করতে পারে। কেউ খাবার সংগ্রহ করে, কেউ বাচ্চাদের দেখাশোনা করে, আবার কেউ কমিউনিটিতে বিভিন্ন কাজকর্ম করে থাকে। তবে বিশেষভাবে যারা খুব ভালো শিকার করতে পারে তারাই সবথেকে বেশি স্ত্রী রাখতে পারবে। আর এই উপজাতির সবথেকে ভালো শিকারকারী ব্যক্তিকে গ্রুপের লিডার বলে মনে করা হয়। হাজ্জাপে উপজাতির মানুষদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরও বেশি আশ্চর্যজনক। এরা মধু খোঁজার জন্য হানিগাইড নামক এক বিশেষ ধরনের পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিগুলো মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে থাকে, আর এতে করে তারা বুঝে যায় কোথায় মধু পাওয়া যাবে। গাছের ভেতরে মৌচাক থাকলে এরা গাছে কান লাগিয়ে বুঝতে পারে কোথায় মধু আছে। যখন তারা নিশ্চিত হয়ে যায় এখানে মধু আছে, তখন তাদের মধ্যে একজন আগুন জ্বালায় আর অন্যজন গাছ কাটতে শুরু করে। এরপর তারা গাছের থেকে মধু বের করে খেয়ে নেয়। হাজ্জাপে উপজাতির মানুষদের জীবন ধারণের পদ্ধতি খুবই সহজ সরল, কিন্তু তারা যে জায়গাটিতে বসবাস করে থাকে সেই জায়গাটা বছরের প্রায় বেশিরভাগ সময়ই শুষ্ক থাকে। এ কারণেই বেশিরভাগ সময়ই সব নদী নালাই প্রায় শুকিয়ে যায়, আর তখন খাবার আর পানি সংগ্রহ করাটা খুবই কঠিন হয়ে পড়ে। পানি আর শিকারের সন্ধানে তারা প্রতিদিন অনেক দূরের পথ পাড়ি দিয়ে থাকে।
আর আসা যাওয়ার পথে তাদেরকে অনেক ভয়ঙ্কর প্রাণীদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়।